হ্যালো মাই সুইট লিসনার্স, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর পড়া গুপি ও বাঘার মিলন, লেখক উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, এই গল্পটির প্রশ্ন উত্তর, অর্থ, বিপরীত শব্দ, বাক্য রচনা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। চলো দেখে নেওয়া যাক। গল্পটি শুরু হচ্ছে, তোমরা গান গাইতে পারো? আমি একজন লোকের কথা বলবো যে একটা বই গান জানতো না। তার নাম ছিল গুপি কাইন। তার বাবার নাম ছিল কানু কাইন। তার একটা মুদির দোকান ছিল। গুপি কিনা একটা গান গাইতে পারত। সে গ্রামের আর কেউ কিছু গান গাইতে পারতো না, তাই তারা তাকে খাতির করে বলতো গুপি গাইন। গুপি যদিও একটা বই গান জানতো না, কিন্তু সেই একটা গান সে খুব করে গাইতো। সেটা না গেয়ে সে তিলেকও থাকতে পারতো না, তার দম আটকে আসতো। যখন সে ঘরে বসে গাইতো, তখন তার বাবার দোকানের খদ্দের সব ছুটে পালাতো। একদিন কানু কাইন তাকে এক বড় বাঁশ নিয়ে তাড়া করতে সে ছুটে মাঠে চলে গেল। সেখানে রাখালের দল লাঠি নিয়ে আসতে বনের ভিতর গিয়ে খুব করে গলা ভাজতে লাগলো। গুপিদের গ্রামের কাছেই আরেকটা গ্রামে একজন লোক থাকতো। তার নাম ছিল পাঁচু কাইন। তার ছেলের নাম ছিল বাঘা। পাঁচুর ছেলেটির বড্ড ঢোলক বাজাবার শখ ছিল। বাজাতে বাজাতে সে বিষম ঢুলতে থাকতো, আর পা নাড়াতো, আর চোখ পাকাতো, আর দাঁত খিঁচোতো, আর ভ্রুকুটি করতো। তার গ্রামের লোকেরা তা দেখে হাঁ করে থাকতো আর বলতো, আহা! বাঘা ঢোলক বাজাতো আর রোজ একটা করে ঢোলক ভাঙতো। শেষে পাঁচু আর তার ঢোলকের পয়সা দিয়ে উঠতে পারে না। শেষে ঠিক হলো যে গ্রামের সকলে চাঁদা করে বাঘাকে একটা ঢোলক কিনে দেবে, আর সেই ঢোলকটি আর তার ছাউনি খুব মজবুত হবে, যাতে বাঘার হাতেও সেটা আর সহজে না ছেড়ে। 1.5 মাস দিন রাত বাজিয়েও বাঘা সেটাকে ছিঁড়তে পারল না। ততদিনে তার বাজনা শুনে শুনে বাপমা পাগল হয়ে গেল। গ্রামের লোকের মাথা ঘুরতে লাগলো। একদিন গ্রামের সকলে মিলে মোটা লাঠি নিয়ে এসে বাঘাকে বলল, লক্ষ্মী দাদা, তোমাকে 10 হাঁড়ি মিঠাই দিচ্ছি, অন্য কোথাও চলে যাও, নইলে আমরা সবাই পাগল হয়ে যাব। বেচারা ভাবলো, আর না, মূর্খদের কাছে থাকার চেয়ে বনে চলে যাওয়াই ভালো। না হয় বাঘে খাবে, তবু আমার বাজনা চলবে। এই বলে বাঘা তার ঢোলকটিকে ঘাড়ে করে বনে চলে গেল। এখন বাঘার বেশ মজাই হয়েছে। এখন আর কেউ তার বাজনা শুনে লাঠি নিয়ে আসে না। বাঘে খাবে দূরে থাক, সে বনে বাঘ ভাল্লুক কিছু নেই, আছে কেবল একটা ভয়ানক জানোয়ার। বাঘা আজও তাকে দেখতে পায়নি, শুধু দূর থেকে ডাক শুনে ভয়ে থরথরিয়ে কাঁপে আর ভাবে, বাবা গো, ওটা এলেই তো ঢোলক শুদ্ধ আমাকে গিলে খাবে। সে ভয়ানক জানোয়ার কিন্তু কেউ নয়, সে গুপি গাইন। বাঘা যে ডাক শুনে কাঁপে, সে গুপির গলা ভাজা। গুপিও বাঘার বাজনা শুনতে পায় আর বাঘারই মতো ভয়ে কাঁপে। সে একটু ভাবল, এ বনে থাকলে কখন প্রাণটা যাবে, তার চেয়ে এই বেলা এখান থেকে পালাই। এই ভেবে গুপি চুপি চুপি বন থেকে বেরিয়ে পড়ল। বেরিয়ে দেখে আরেকটি লোক বিশাল ঢোল মাথায় করে সেই বনের ভিতর থেকে আসছে। তা দেখেই ভারী আশ্চর্য হয়ে গুপি জিজ্ঞাসা করল, তুমি কে হে? বাঘা বললে, আমি বাঘা বাইন। তুমি কে? গুপি বললে, আমি গুপি গাইন। তুমি কোথায় যাচ্ছ? বাঘা বললে, যেখানে জায়গা জোটে সেখানেই যাচ্ছি। গ্রামের লোকগুলো গান বাজনা বোঝে না, তাই ঢোলটি নিয়ে বনে চলে এসেছিলাম। তা ভাই, এখানে যে ভয়ঙ্কর জানোয়ারের ডাক শুনছি, তার সামনে পড়লে আর প্রাণটি থাকবে না, তাই পালিয়ে যাচ্ছি। গুপি বললে, তাই তো, আমিও যে একটা জানোয়ারের ডাক শুনেই পালিয়ে যাচ্ছিলাম। এতক্ষণে তারা বুঝতে পারল যে তারা তাদের নিজেদের গান আর বাজনা শুনেই ভয়ে পালিয়ে যাচ্ছিল। তখন দুজনের সে কি হাসি! অনেক হেসে তারপর গুপি বললে, ভাই, আমি যেমন গাইন তুমি তেমন বাইন। চলো এবার অর্থ, বাক্য প্রয়োগ করো, বিপরীত শব্দ ও অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলীর উত্তরগুলো দেখে নিই। অর্থ লেখো। মুদি, যে চাল ডাল মশলা ইত্যাদি বিক্রি করে। খদ্দের, ক্রেতা। ভাঁজতে, রেওয়াজ করতে। রাখাল,
যে গরু চড়ায়। মিঠাই, মিষ্টি, ছাউনি, আচ্ছাদন, মূর্খ, বোকা। বিপরীত শব্দ: গ্রাম, শহর, ঘরে, বাইরে, কেনা, বেচা, মূর্খ, পণ্ডিত, যাওয়া, আসা, ভয়, সাহস। বাক্য রচনা: গান, আমার মা ভালো গান গাইতে পারেন। খাতির, বাড়িতে অতিথি এলে খাতির করতে হয়। ভ্রুকুটি, আমি দুষ্টুমি করলে আমার মা আমায় ভ্রুকুটি করে বকেন। পাগল, রাস্তায় একটি পাগল বসে আছে। বেচারা, যাদব বড় বেচারা ছেলে। আশ্চর্য, উড়োজাহাজ বিজ্ঞানের এক আশ্চর্য সৃষ্টি। অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী: গুপি কাইনের বাবার নাম কি? উত্তর: কানু কাইন। গুপির শখ কি ছিল? গুপির গান গাইবার শখ ছিল। গুপির বাবা কি কাজ করতেন? গুপির বাবা মুদির দোকানে কাজ করতেন। গুপি কোথায় মনের সুখে গান ভাসতে লাগলো? গুপি বনের মধ্যে মনের সুখে গান ভাসতে লাগলো। গুপির পাশের গ্রামে কে বাস করত? গুপির পাশের গ্রামে বাঘা বাস করত। বাঘা কি বাজাতো? বাঘা ঢোলক বাজাতো। বাঘা কোথায় মনের সুখে বাজাতে লাগলো? বাঘা বনের মধ্যে মনের সুখে বাজাতে লাগলো। গুপির সাথে কার বন্ধুত্ব হয়েছিল? গুপির সাথে বাঘার বন্ধুত্ব হয়েছিল। তো চলো আজকে এই পর্যন্তই। টাটা।